তো নমস্কার ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালোই রয়েছেন। আজকের এই ভিডিও কিন্তু একটা মারাত্মক টপিকের উপরে বানাতে চলেছি। তার একটাই কিন্তু কারণ যে পাখি ব্যবসা কি কোনো ভবিষ্যৎ আছে, না ভবিষ্যৎ কোনোদিন ঠিক হবে না। এই যে সৃষ্টি হয়েছে বা এই যা তৈরি হয়েছে, প্রায় 2 থেকে 3 বছর কিন্তু হয়ে গেল যে পাখি ব্যবসার কোনো একটা লাভের অংশ কিন্তু মানুষ প্রায় দেখতেই পাচ্ছে না। তো দানার দামটা প্রায় আবার বাড়ছে। কিসের জন্য বাড়ছে বা দানার দামটা কবে কমবে, পাখি ব্যবসা কী করলে ঠিক হবে, সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলসে বলবো। আর আমি লিখে দিচ্ছি, ইউটিউবে এর আগে এই রকম কোনো ভিডিও কিন্তু কেউ আপলোডই করেনি। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই বলি, দেখো পাখি ব্যবসাটা এখন যে সমস্ত পর্যায়ে এসে পড়েছে, প্লাস এখন গরমকাল আর দানার দামটা কিন্তু একটু কম ছিল, কমতে কমতে হঠাৎ করেই বেড়ে গেল। তো দানার দামটা যখন বাড়লো, ঠিক আছে, যখন দানার দামটা বাড়ছে আর বাড়ার কিন্তু কোনো লিমিটেশানে গিয়ে থামছে না যে এত টাকায় গিয়ে ঠেকবে, বাড়তে 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 কিন্তু আগুনের মতো দাম হয়ে যাচ্ছে। আর পাখির দামটাও কিন্তু একটু তোমরা ভালো করে খোঁজ খবর নাও, এখন একটু একটু হলেও কিন্তু কমছে, 5 টাকা 10 টাকা করে হলেও কিন্তু কমছে। আর এই অল্প অল্প কমতে কমতে আরও কিন্তু কমবে। তো এখন মূল পয়েন্টটা হচ্ছে যে পাখি ব্যবসাটা কি আবার আগের মতো কোনো দিন কি হবে? পাখি ব্যবসার কি কোনো ভবিষ্যৎ আছে নাকি হবে? আর যদি ভবিষ্যৎ হয় তাহলে কীভাবে তৈরি করব? এই ভিডিওটা আমি আজ পর্যন্ত কোনো দিন বানাইনি, আর প্লাস কেউই বানায়নি। এই ভিডিওটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, একবার হলেও দেখুন। কারণ এই একটা ভিডিওয় পাখির পুরো মার্কেটটা কিন্তু ঠিক করে দিতে পারে। লাস্ট পর্যন্ত দেখবেন, আমি রিকোয়েস্ট করছি, ঠিক আছে? যদি মনে না হয় যে আমি ভুল বলেছি তাহলে কমেন্ট করেও জানাবেন। তো প্রথমে বলি যে পাখি ব্যবসার দানার দামটা কবে কমবে, পাখির দামটা কি কবে বাড়বে, বা পাখি ব্যবসা কীভাবে ঠিক করবে। তো পাখি ব্যবসাটা প্রথমে আসি যে দানার দামটা কবে কমবে আর দানার দামটা এই মুহূর্তে বাড়ার কারণ কী। তো দানার দামটা এখন যে সমস্ত কারণে বাড়ছে, বাড়ার মেন এখন কারণটা হচ্ছে, এখন আগে দেখো কিছুদিন আগে কিন্তু একটু কম ছিল, হঠাৎ করে কিন্তু বাড়ছে। হঠাৎ করে বাড়েনি, ভোটের জন্য বেড়েছে। আর এই সময় কিন্তু দানাটা একটু নতুন দানা ওঠে, আর নতুন দানা উঠলে কিন্তু দামটা বাড়ে। আর দানার দামটা কমে, নতুন দানা উঠলে একটু দামটা কমে। এই সব ক্ষেত্রে এটা আবার হয় না, কখনো সেটা মার্কেটের উপর নির্ভর করে। তো এই মুহূর্তে দেখা গেলে ভোটটা এমন একটা সময় পড়ে গিয়েছে, সেটা তো কারোর কিছু করার নেই। তো সেক্ষেত্রে দানার দামটা কিন্তু এখন কমবে না। প্লাস ভোট যাওয়ার পরে, ভোট যখন শেষ হয়ে যাবে কমপ্লিটলি, তখন তোমরা গিয়ে কী দেখবে না, বর্ষাকাল কিন্তু পড়ে যাবে। আর বর্ষাকাল পড়লে কিন্তু দানা একটু হালকা মানে জমাট জমাট বাঁধে অল্প অল্প, যখন গোডাউনে দানা পড়ে থাকে না, তো সেক্ষেত্রে দানা কিছু ওয়েস্ট হবে আর দানার দামটা কিন্তু আরও বাড়বে। তো হয়তো দানার দামটা হিসাব অনুযায়ী একই লেভেলে রাখবে, বা একটু কমলে কমতে পারে, তবে এই মুহূর্তে কোনো সম্ভাবনাই নেই। কারণ হ্যাঁ, দানার দামটা ক্লিয়ার করে দিলাম। এবার আসি যে পাখির দামটা কীভাবে বাড়বে, বা আদৌ বাড়বে কি না, ভবিষ্যৎ কি পাখি ব্যবসা শেষ হয়ে গেল। তো একটু ধৈর্য ধরে আর মন দিয়ে একটু সময় নিয়ে শুনবেন কথাগুলো, আছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলবো। কারণ আপনারা ইউটিউব খুঁজে দেখবেন যে এই জিনিসগুলো কেউ বলেনি। আর আমি অনেক দিন আগে, প্রায় 1 বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি নিজে বলেছিলাম যে পাখি ব্যবসা খারাপের পিছনে কিন্তু আমাদের কিছুটা হলেও কিন্তু হাত রয়েছে। এবার আপনারা বলবেন যে আমার আবার কী করলাম। আপনারা একটাই জিনিস করেছেন যে পাখি ব্যবসার সঠিক দামে পাখিটা কিন্তু আপনারা সেল করেনি। যখন পাখিটা, এবার আপনারা বলুন তো, আপনাদের বাড়িতে কেউ কেউ পাখি চুরি করে নিয়ে যাচ্ছে? আপনারা তো দাম দিয়েই সে কিনে নিয়ে যাচ্ছেন। এবার আপনারা দামটাকে ঠিক করতে পারছেন না। এবার আপনি বলবেন আমার কাছে সে পাখি না নিলে অন্যজনের কাছ থেকে নেবে, যা 2-5 টাকা কম হয় দিয়ে নিয়ে যাচ্ছে বাড়ি থেকে, কোনো অসুবিধা নেই। বা দোকানে গিয়ে দিয়ে আসছি, সঙ্গে সঙ্গে মালটা নিয়ে নিচ্ছে, আমাদের ক্ষেত্রে সুবিধা। তো আপনাদেরকে একটা কথা বলি, এই জিনিসটা হয়তো আপনারা একটু সুবিধা দেখছেন, কিন্তু ভবিষ্যৎটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। পাখি ব্যবসা যদি ভবিষ্যৎটা দাঁড় করাতে হয়, তাহলে যে সমস্ত চাষি যারা পাখির ব্রিডার রয়েছে, তাদের সকলকেই একটা জায়গাতে আসতে হবে। সকলকে একটা জায়গাতে এসে একটা ন্যূনতম দাম ফিক্সড করতে হবে। ফিক্সড মানে কীরকম ফিক্সড বলতে চাইছি, যে একটা প্রফিটেবল জায়গাতে আসতে হবে, যে আমার এই মাসে এত টাকা কস্ট পড়ছে, রানিং ফিগারে এত টাকা দানা, জল, ওয়েস্ট, লেবার সব কিছু নিয়ে এত টাকা আমার খরচ হচ্ছে, আর কত টাকা মানে একটু অল্প ন্যূনতম প্রফিট রেখে আমি পাখিটাকে সেল করবো। আমি কাঁটায় কাঁটায়ও দেবো না বা লসে দেবো না। যদি প্রত্যেকে একই জিনিস একে অপরকে এই জিনিসটা ফোন করে বলতে থাকে, আর প্রত্যেকটা জায়গার মধ্যে যদি একই দাম ঠিক করে দেওয়া যায় না, তাহলে অবভিয়াসলি পাখির দামটা ঠিক হবে। আর সেটা আপনারা করবেন কীভাবে, এই ভিডিওটাকে প্রত্যেকটা মানুষের মধ্যে শেয়ার করুন, আর প্রত্যেককে বলুন যে একে অপরকে শেয়ার করতে, এবং প্রত্যেকে মিলে একটা হিসাব করে ন্যূনতম জায়গাতে আসতে হবে। না হলে কিন্তু পাখির দাম আপনারা কিন্তু দেখেই আসছে যে প্রায় 2 থেকে 3 বছর হয়ে গেল পাখির দাম বা পাখির মার্কেট কিন্তু ঠিক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। হচ্ছে কি, একটু বাড়ছে কমছে, বাড়ছে কমছে, মানে মানুষের মনে সেই শান্তিটাই নেই যে একটা পাখি ব্যবসা করে হচ্ছে কি হচ্ছে না।
তো অবভিয়াসলি করতে হবে। এবার আপনারা বলবেন যে এইভাবে আমরা যদি করি তাহলে ওরা এই জায়গা থেকে বা এই ডিস্ট্রিক্ট থেকে পাখি কিনবে না, অন্য জায়গা থেকে কিনবে। তো কারণ অন্য জায়গার মধ্যে এই জায়গার মধ্যে মার্কেট প্রাইস ডিফারেন্স হয়। তো আমি আপনাদেরকে আরেকটা কথা ভালোভাবে বুঝিয়ে দিই। দেখুন, আপনারা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের লোক কেউ প্রথমে পাখি সেল করবেনই। হয়তো 1-2 মাস আপনাদের বাড়িতে পাখিগুলো নষ্ট হবে। প্রথমে কিছু জিনিস পাওয়ার জন্য কিছু জিনিস ছাড়তে হয়। তো এই কথাটা কিন্তু চিরন্তন সত্য। আর আপনাদের যদি পাখি ব্যবসাটা ঠিকঠাক দাঁড় করাতে হয়, আপনারা প্রথমে পাখিটাকে সেল করবেন না, প্রত্যেকেই পাখিটাকে চেপে দিন, দেবেনই না, সেলই করবেন না। একটা ন্যূনতম প্রাইসে ঠিক হোক তারপরে দেবেন। যখন মার্কেটে পাখিটা থাকবে না তখনই দাম বাড়বে, তার আগে কোনো দিনই দাম বাড়বে না। কারণ আপনারা দেখুন লকডাউনে কিন্তু পাখির দামটা যখন লকডাউনটা খুললো তখন কারোর হাতে পাখি ছিল না বলেই দামটা বেড়েছিল। তো আজকের ভিডিওটা এই